তাই পথে যখনই সে যেতে থাকে, পথে যেতে যেতে ভক্তদেরকে হরিনাম দিতে দিতেই সে যায়। যেতে 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 নিজের গ্রাম শ্রীখণ্ডে সে উপবেশন করে। নিজের গ্রামে এসে মহাপ্রভু আমার বলে দিয়েছেন তার দুটি মাত্র কাজ, একটি হলো চিকিৎসা করা এবং দ্বিতীয় হলো গোপীনাথের সেবা করা। দেখুন মায়েরা, যখন কোনো মহাপুরুষ পৃথিবীতে নেমে আসেন, সেই মহাপুরুষ যে খুব বড় বড় বাণী বলে বলে দিয়ে পৃথিবীর মানুষদেরকে শুধরে দিতে পারবে তা কিন্তু নয়। তাই মহাপুরুষরা যখন কোনো মানুষের জীবন শুধরাতে চান, একজন ভক্তকে উদাহরণ স্বরূপ দেখিয়ে দেন। আমাদের মতন সাধারণ মানুষ যারা গৃহস্থ পরিবারে থাকে, তাদেরকে জীবনে কি করতে হবে সেটা কত সুন্দর একজন মানুষের দ্বারা মহাপ্রভু আমাদের বুঝিয়ে দিলেন। একজন মানুষ যে পৃথিবীতে নেমে আসে, তার পৃথিবীতে দুটো মাত্র কাজ। মায়েরা এবং ভক্তগণ মন দিয়ে শুনে রাখো, পৃথিবীর যে কোনো মানুষের দুটো মাত্র কাজ থাকে। প্রথম কাজ কি? মানুষের কল্যাণ করা। কি হয়েছে? কি হয়েছে গো? ও ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ, এটা তো অসুবিধা হবে, ওনারা বুঝে বুঝে করবেন। দেখুন, যে কোনো মানুষের জীবনে মাত্র দুটো কাজ। আপনার আমার পথে ঘাটে যাকে দেখতে পাবেন, তার সবার দুটো মাত্র কাজ। প্রথম কাজ হলো মানুষের কল্যাণ করতে পারা। আপনার জীবনের আপনি যেটাকেই পেশা বলে মনে করে নেবেন, যে আমার জীবনে আমার এটাই পেশা হবে। কারোর জন্য সেটা শিক্ষকতা হতে পারে, কারোর জন্য সেটা চিকিৎসা হতে পারে, মানে ডাক্তারি হতে পারে, কারোর জন্য সেটা চাষ করা হতে পারে। ওই যে সামনে দেখুন দাদারা কাকারা রান্না করছে, রান্না করাটা তাদের কাজ হতে পারে, কীর্তন করাটা তার কাজ হতে পারে, গান করাটা তার কাজ হতে পারে, এমনকি মা হওয়াটাও তার কাজ হতে পারে। পৃথিবীর এক এক মানুষের তো এক একটা কাজ থাকে, কিন্তু যে কাজই আপনি করেন না কেন, সারা দিনের শেষে যখন বাড়িতে একা বসবেন, বসে মনে একটা কথাই যেন আপনারা দয়া করে চিন্তা করবেন। আমরা সবাই একটা কথা যেন সারা দিনের শেষে চিন্তা করি, যে আমি যে পেশাটাকে নিজের পেশা বলে মনে করে নিলাম, সেই পেশাটা আলটিমেটলি গিয়ে মানুষের কাজে লাগছে কিনা। তাহলেই কিন্তু জানবেন আপনার পূজা করা শেষ হয়ে গেল। আপনি যদি ভাবেন যে আমি সারাটা জীবন ভগবানের জন্য দেব বলে আমি 24 ঘন্টা শুধু পুজো করতে লাগলাম, ভগবানের কিচ্ছু যায় আসে না তাতে। কারণ আপনি ভগবানের তৈরি জীবের জন্য কি কি করলেন, সেটাই কিন্তু আপনার আসল পূজা। বিবেকানন্দ বলেছেন না, সেই জন সেবিছে ঈশ্বর, কারা? জীবে প্রেম করে যেই জন। অর্থাৎ পথে ঘাটে চলতে ফিরতে যে মানুষের প্রতি বা যে জীবের প্রতি, জীব মানে কিন্তু শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, ছাগল, গরু, গাধা, মানুষ, যাকেই চোখের সামনে দেখতে পাবেন, মনে একটা জিনিসই যেন আমরা রাখতে পারি, যে পৃথিবীতে আমরা এসেছি জীবের সেবা করার জন্যই। কাজেই আপনার পেশা শিক্ষকতাই হোক, আর আপনার পেশা ডাক্তারি হোক, আর আপনার পেশা রান্না করাই হোক, আর আপনার পেশা মা হওয়াই হোক না কেন, আপনার সমস্ত কাজের দ্বারা আপনি কোনো মানুষের ভালো করতে পারলেন কি না, সেটা যেন আমরা সবাই দেখে রাখতে পারি। এটা হলো আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি? এই পৃথিবী আমরা যতই সারাদিনের শেষে ভেবে নিক না কেন যে সত্যিই কি ভগবান বলে কিছু আছে, মনে হয় না বলুন?
সারাদিন যখন চোখের সামনে দেখেন একজন ভাই নিজের পাশের বাড়ির ভাইকে মেরে দিচ্ছে, একজন মা বাবা নিজের পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে পেটে থাকতেই মেরে দিচ্ছে, তখন আপনাদের মনে হয় না যে সত্যিই কি ভগবান বলে কিছু আছে? কারণ ভগবান থাকলে তো এমন খারাপ কাজ হওয়ার কথা নয়। কিন্তু তবু সারা দিনের শেষে আমরা যখন বসি, দেখবেন একা থেকে কখনো কখনো চোখ বন্ধ করে আমরা সেই এক অবিনশ্বর শক্তি, যাকে হয়তো আমরা কোনোদিন দেখতে পাবো না, হয়তো তার কোনো বিগ্রহ নেই, হয়তো তিনি নিরাকারই, কিন্তু সেই যে শক্তি, সেই শক্তিটা আমরা অনুভব অন্তত যেন করতে পারি, তাই না? যেমন হাওয়াকে চোখে দেখা যায় না, কিন্তু হাওয়া আমরা অনুভব তো করতে পারি। তেমনি ভগবানকে হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব কিন্তু দিনের শেষে সব মানুষই করে থাকেন। কাজেই সেই যে অবিনশ্বর শক্তি, সেই শক্তির প্রতি আমরা যেন নিজেদের একটু হলে সময়ও দিতে পারি, এবং সেই সময়টা দেওয়াতেও যেন আপনার মানুষের কল্যাণেই লাগে। মানে ভগবানের সামনে গেলাম আর মনে মনে ভাবলাম আমাকে 1 কোটি টাকা দিয়ে দাও, আমাকে 5 তলা একটা বিল্ডিং দিয়ে দাও, আমাকে 5 কোটি টাকার একটা গাড়ি দিয়ে দাও, আমাকে এমন একটা চাকরি দিয়ে দাও যাতে আমাকে আর কোনো চিন্তা করতে না হয়। এই যদি আমাদের সবার মনের ইচ্ছা হয়, তাহলে কি আমরা সত্য মানুষ হতে পারবো? আমরা নিজেদের জীবনে যদি সত্যিকারের মানুষ হতে চাই, তাহলে আমাদের প্রার্থনার মধ্যেও যেন ভগবানের মানুষের প্রার্থনায় লুকিয়ে থাকে। রবীন্দ্রনাথ বলছেন না, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তো সে, রয়েছ তুমি এ কথা গবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমার নাম ধনিবে সব কাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। প্রথমেই বললেন যে পথ দিয়া চলিয়া যাব, যে পথ দিয়েই আমরা হেঁটে যাই না কেন, সবারে যাব তুষি। পথে হাঁটতে হাঁটতে যদি দেখেন চোখের সামনে একটা কুকুর খেতে পাচ্ছে না, আমরা যদি সত্যি মানুষ হই, আমরা যেন সেই কুকুরকে একটু খাইয়ে দিয়ে যেতে পারি। পথে হাঁটতে হাঁটতে যদি দেখি কোনো মানুষের জীবনে অভাব ছাড়া আর কিছু নেই, তাহলে ভগবান আমাকে যতটুকু দিয়েছে তার থেকে যেন আমরা তার অভাব পূরণ করে তাকে আনন্দ দিতে পারি। এটা হলো প্রথম কথা। আর তারপর রবীন্দ্রনাথ কি বললেন, রয়েছ তুমি এ কথা যবে, যে সত্যি যে অবিনশ্বর শক্তি বলে কোনো ব্রহ্ম পদার্থ আছে, সেই ব্রহ্ম জ্ঞান জীবন মাঝে সহজ হবে, আমরা যেন সহজেই সেই ব্রহ্ম জ্ঞান অনুভূত করতে পারি। আর মানুষের মনে যদি একবার ভগবান চলে আসেন, তাকে আর 1000 বার ভগবানের নাম নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয় না। দেখবেন যদি কোনো মানুষের মধ্যে সত্যি ভগবান বিরাজমান হন, তাহলে তাকে বারবার মুখে ভগবানের নাম করতে হয় না, তাকে দেখলেই মানুষের ভক্তি উৎপন্ন হয়। তাকে দেখলেই মানুষের ভক্তি উৎপন্ন হয়, তার কাজেই ভগবানের ছায়া প্রস্ফুটিত হয়ে যায়। তাই মানব জন্ম রূপে যখন আমাদের জন্ম হয়েছে, আমাদেরও জীবনে যেন আমরা 2টি কাজকেই প্রধান করতে পারি। একটি কাজ হলো মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা,
আর দ্বিতীয় কাজ, সেই শক্তিকে নিজের মধ্যে ধারণ করে আর 5 জন মানুষেরও কল্যাণ করে দেওয়া। সেই জ্ঞান মহাপ্রভু আমাদের সবাইকে দিয়ে দিলেন মুকুন্দ সরকারের দ্বারা। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললেন, একদিকে তুমি যেমন চিকিৎসা করে মানুষের সেবা করবে, আর দ্বিতীয়, প্রত্যেক দিন গোপীনাথের পূজা করে তুমি নিজের এবং মানবের কল্যাণ করবে। তাই যখন শ্রীখণ্ড গ্রামে নিজের মন্দিরের ভিতরে বসে রয়েছে, ক্রন্দন করতে করতে গোপীনাথের দিকে তাকিয়ে বলছে, ওগো গোপীনাথ, পৃথিবীর চারিদিকে মানুষ কোটি কোটি টাকা দিয়ে তোমায় মন্দির বানিয়ে দিচ্ছে প্রভু। একজন মানুষ সোনার মন্দির বানিয়ে দিচ্ছে, একজন মানুষ দামি পাথরের মন্দির বানিয়ে দিচ্ছে, কিন্তু হে প্রভু, মানুষের কল্যাণ করতে করতে আমার যে নিজের টাকা কড়ি জমিয়ে ওঠা হয়নি প্রভু, আমার যে বাড়িতে বড় অভাব, তাই সোনার মন্দির আমি তোমায় বানিয়ে দিতে পারবো না, দামি পাথরের মন্দিরও আমি তোমায় দামি পাথরের মন্দিরও আমি তোমায় বানিয়ে দিতে পারবো না, কিন্তু একটা মন্দির আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি প্রভু। সেটা কোনটা জানো? আমার মন্দিরে ওগো মদন মায়েরা, জগতের পথে চলতে চলতে অভাব অনটন তো সবারই হয়তো কখনো না কখনো চোখে পড়ে, কিন্তু অভাবের মধ্যেও যদি আমরা সেই শক্তিকে চিন্তা করি, যেমন আজকে অভাবের মধ্যে পড়ে স্বয়ং মুকুন্দ সরকার ভগবানকে বললেন, ভগবান, তোমাকে সোনার মন্দিরও আমি বানিয়ে দিতে পারলাম না, তোমাকে দামি পাথরের মন্দিরও আমি বানিয়ে দিতে পারলাম না, তাই একটা মন্দির আমি তোমার জন্য বানিয়েছি, আমার মন্দিরে মদন তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন্দিরে মদন মোহন, দাঁড়াবে নাকি গো আসিয়া আমি তব নাম লয়ে ভাসে আঁখি নিরে, তব নাম লয়ে ভাসে আঁখি আমি কাঁদি, তব নাম লয়ে আমি কাঁদি, আমি কাঁদি, তব নাম লয়ে আমি কাঁদি, তব নাম লয়ে আমি কাঁদি, নানা কাজে আর কেউ জানে না, শুধুই আমি জানি আর তুমি জানো, ওগো প্রভু আমি কাঁদি নিরজনে বসিয়া
যাবে নাকি গো আসিয়া। তাই গোপীনাথের পূজা শেষ করার পরে মুকুন্দ সরকার যখন বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন, বাইরে বেরিয়ে এসে বলছেন, আচ্ছা মানে মুকুন্দ সরকার, মায়েরা এবার একটু বুঝে রাখো, মুকুন্দ সরকার এতই বড় ডাক্তার যে তার কাছে চিকিৎসা করানোর জন্য জেলার বাইরে থেকে পর্যন্ত লোকেরা এসে ভিড় করত, কিন্তু তার সারা দিনের মধ্যে পুজো হয়ে যাওয়ার পরে তারপরে তারা চিকিৎসা করার সুযোগ পেত। তাই প্রত্যেক দিন মুকুন্দ সরকার পুজো করার পরে যখন বেরিয়ে আসতো, এসে প্রথমেই জিজ্ঞাসা করত, আচ্ছা ভক্তগণ এবং মায়েরা যারা যারা আমার সামনে চিকিৎসা করানোর জন্য এসেছেন, তাদের মধ্যে এমন কেউ কি আছেন যার কাছে একেবারেই টাকা পয়সা নেই, যে আমাকে টাকা দিতে পারবেন না? এমন কি কেউ আছেন যার কাছে একেবারেই টাকা পয়সা নেই, তাই তিনি আমাকে টাকা দিতে পারবেন না? আবার বলছি, এমন কেউ কি আছেন যার কাছে একেবারেই টাকা পয়সা নেই, যে আমাকে টাকা দিতে পারবেন না? তিনবার জিজ্ঞাসা করলেন মুকুন্দ সরকার। যেই একবার এই প্রশ্ন মুকুন্দ সরকার করেছে, মায়েরা এই কথা যদি কোনো মন্দিরের বাইরে শুনতে পান তাহলে হাত না তোলাই ভালো। কেন জানেন? কারণ মন্দিরে, বেশিরভাগ মন্দিরে যাদের টাকা বেশি তারা ভিআইপি কার্ড বানিয়ে নিতে পারবে, আর ভিআইপি কার্ড বানানো হয়ে গেলে সে সবার আগে মন্দিরের ভিতরে ঢোকার প্রবেশ পাবে, তাই তো? সত্যি কথা নয় কি? বড় বড় মন্দিরগুলোতে আজকাল ভিআইপি কার্ডের একটা ব্যবস্থা হয়ে গেছে, যে যদি আপনি বেশি টাকা দেন তাহলে আপনি তাড়াতাড়ি ভগবানকে দেখে কেটে পড়তে পারবেন, নয় কি? তাই যে সমস্ত মানুষদের সময়ের একটু অভাব, তারা ভাবলো না না বাবা, আমরা হাত ফাত তুলবো না, কারণ এ জিজ্ঞেস করেছে কে টাকা দিতে পারবে না, এ বেটা নিশ্চয়ই যে টাকা দিতে পারবে না তাকে সবার শেষে দেখবে, যে একেবারে ভিখারি তাকে হয়তো সবার শেষে অল্পে কম দামি কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেবে, তাই আগে আমরা হাত তুলবো না, আমরা হাত নামিয়ে রাখি। কিন্তু সে কথা অন্য সমস্ত স্থানে লাগলেও মুকুন্দ সরকারের সামনে সে কথা কাজে লাগবে না। মুকুন্দ সরকার বললেন, আপনাদের মধ্যে যে টাকা দিতে পারবেন না বলে হাত তুলেছেন, কাজেই মুকুন্দ সরকার বললেন, আপনাদের মধ্যে একজন মাত্র হাত তুলেছে, একজন মাত্র হাত তুলেছে, একজন মাত্র হাত তুলেছে সবার মধ্যে। তাই তখন মুকুন্দ সরকার বললেন, আচ্ছা যারা যারা আপনারা সামনে বসেছেন তারা সবাই একটু পিছিয়ে যান দেখি, এবং যে একেবারেই টাকা দিতে পারবে না তিনি সবার আগে আমার সামনে চিকিৎসা করিয়ে যাবেন। সবার তো মাথায় হাত। বলে কি, অন্যান্য ডাক্তাররা বেশি ফিস যার কাছ থেকে নেয় তাকে আগে ছেড়ে দেয়, আর এই ডাক্তার বলছে যে একেবারেই টাকা দিতে পারবে না তাকে সবার আগে দেখবে। যাক, আমরা আর কি করব, আগে দেখিয়ে নিন। এই বলে যে হাত তুলেছিল সে সবার আগে ছুটে ছুটে এলো। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, তাড়াতাড়ি আমায় দেখুন, তাড়াতাড়ি আমায় দেখুন, তাড়াতাড়ি আমায় দেখুন। বলুন বাবা, আপনার কি হয়েছে? কি হয়েছে জানেন? গত 2 সপ্তাহ ধরে আমার পেটে এত জ্বালা পোড়া যন্ত্রণা, কোনো ডাক্তার আমার পেটের ব্যথা ঠিক করতে পারেনি, তাই আপনার কাছে ছুটে এলাম। শুনেছি আপনি নাকি অনেক বড় ডাক্তার, তা আপনি কি করতে পারেন, দয়া করে আপনি কিছু একটা করে দিন। তখন মুকুন্দ সরকার জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার নাম কি? আমার নাম হলো হোসেন। হোসেন ফকির। হোসেন ফকির? বেশ ঠিক আছে, আপনি আসুন। আপনি এসে আমার এই যে মাটিটা রয়েছে না, নিজের উপরের ফতুয়াটা খুলে একবার এই মাটিটাতে শুয়ে দেখুন। শুয়ে যান দেখি। কি বললেন? কোথায় শোবো?
মাটিতে শুন। কেন? আপনি ডাক্তার, আপনি ওষুধ দিয়ে ছেড়ে দেবেন, মাটিতে শোয়ানোর কি দরকার? আমার আসলে কবিরাজি ওষুধ তো, ওই জন্য আমি যেভাবে বলবো সেভাবেই ওষুধ নিতে হবে, করার কিছু নেই। আমার এতটুকুই তো জ্ঞান আছে, তাই আমি আপনাকে বলছি দয়া করে আপনি নিজের উপরের ফতুয়াটা একটু আলগা করে এই মাটিটাতে শুয়ে পড়ুন। তাই সেই ফকির বাবা কি আর করে, নিজের উপরের ফতুয়া খুলে দিয়ে মাটিতে একেবারে শুয়ে পড়ল। যেই একবার সেই ফকির মাটিতে শুয়েছে, মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারকে ডেকে বলে, মুকুন্দ সরকার, বলি তোমার এই মাটিতে কি কোনো ওষুধ দেওয়া আছে নাকি বলো তো? কারণ যে পেটের ব্যথা গত 2 সপ্তাহ ধরে কেউ সারাতে পারেনি, সেই পেটের ব্যথার অর্ধেক ব্যথা যে তোমার মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গেই সেরে গেল মুকুন্দ। মুকুন্দ কবিরাজ বললেন, না ভাই, তবে কবিরাজি ওষুধ তো হতে পারে অন্য কাউকে দিতে গিয়ে হয়তো মাটিতে একটু পড়ে গেছিল, সেটাই হয়তো তোমার কাজে লেগে গেছে। এই নাও, এইটা হলো আসল ওষুধ, খেয়ে নাও দেখি। জয় শ্রী গৌর হরি। যেই একবার ওষুধ পুরোপুরি চিবিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পর একেবারে চাঙ্গা হয়ে বললেন, কি মুকুন্দ কবিরাজ, এত দিনের পেটের ব্যথা এত এত ডাক্তার যা ঠিক করতে পারলো না, তোমার একটা মাত্র ওষুধ দেওয়াতেই সেই পুরো পেটের ব্যথা উধাও হয়ে গেল। বলি, তুমি এত বড় ডাক্তার, এত বড় চিকিৎসকের কথা তো আমার জানা ছিল না। না, তবে কোনো মতেই তুমি আর এই শ্রীখণ্ডের মতন ছোট একটা গ্রামে পড়ে থাকতে পারো না। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানী গৌড়ে যাবে। সেই কথা শুনে তো মুকুন্দ সরকার ঠিক করে হেসে ফেলি, যে বলেন কি, আপনি নিজে একজন ফকির, সারাদিন কোথায় কোন গাছের নিচে পড়ে থাকেন তার নেই ঠিকানা, আবার আপনি আমাকে নিয়ে রাজধানীতে যাবেন? আমি সমস্ত আমার পরিবার জলাঞ্জলি দিয়ে আমি আপনার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবো, এই কি আমার কাজ হবে? তখন সেই ফকির বাবা বলেন, না কবিরাজ, আর আমি তোমার কাছে নিজের পরিচয় গোপন করব না। আমার রাজধানী গৌড়ে শুনেছিলাম আমার মন্ত্রীদের কাছে যে শ্রীখণ্ড গ্রামে নাকি মুকুন্দ সরকার বলে একজন কবিরাজ আছে, যিনি গরিব দুঃখীদের চিকিৎসা বিনামূল্যে করেন। এই কথা শুনে আমার সন্দেহ হয়েছিল, কারণ যদি কোনো মানুষ এরকম থেকে থাকে আমার তো তাকে দেখে রাখা উচিত। তাই সত্যি আমার প্রদেশে এমন কোনো বিনামূল্যের চিকিৎসক আছেন কিনা দেখার জন্য আমি এখানে এসেছি। আমার নাম হোসেনও নয়, আর আমি কোনো ফকির টকিরও নেই। আমার নাম হোসেন ফকির নয়, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহ।